নামাজের এক সেজদা থেকে উঠে আরেক সেজদার মাঝখানে এই দোয়াটা পড়লে আর তেমন কোনো দোয়া লাগে না, সব দোয়া চলে আসে। এই 5টা দোয়া এমন দোয়া, এরপরে আর দোয়া লাগে না, সব চলে আসে। এরপরে নামাজের সেজদায় গেলেন, সেজদা অবনত হয়ে আপনি আল্লাহর কাছে এটা মনে নিয়ে সেজদায় যাবেন, আল্লাহ আমার আমিত্বকে এখন আপনার সামনে ধুলায় মিশিয়ে দিলাম, পুরাটাই আল্লাহ আপনার জন্য বিসর্জন করে দিলাম। আমার কোনো অহংকার নাই, আমার কোনো আমিত্ব নাই, কোনো বড়ত্ব নাই, সবগুলোকে আল্লাহ আপনার সামনে সুপর্দ করে দিলাম, সারেন্ডার হয়ে গেলাম। আল্লাহ আমি অনেক গুনাহগার, আল্লাহ আপনার সামনে আমি সেজদা অবনত হলাম। এটা মনে করে যখন আপনি একটা সেজদা দিবেন, সেজদা থেকে উঠার পরে আপনি পড়েন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। মুখস্থ আছে আপনাদের? এটা পড়বেন। ইমাম সাহেব পড়তে যদি একটু দেরি হয় তাইলে আর আপনার কোনো কথা থাকবে না যে ইমাম সাহেবের এত দেরি হয় কেন। এই বিষয়গুলো সাহাবাই কেরাম পড়তেন, আমি আপনি যদি না পড়ি, আমাদের আমল তো এমনিই নাই। এই আমলগুলা যদি আপনি করেন, কি দোয়া পড়ছেন? আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আপনি আমারে মাফ করেন, ওয়ারহামনি, আল্লাহ আপনি আমার উপরে রহম করেন, ওয়াহদিনি, আল্লাহ আপনি আমারে হেদায়েত দেন, ওয়াআফিনি, সমস্ত রোগ শোক বালা মুসিবত আল্লাহ আমার কাছ থেকে আপনি মুছে নেন, উঠায় নেন, ওয়ারযুকনি, আল্লাহ আপনি আমাকে রিজিক দান করেন। এই 5টা দোয়া এমন দোয়া, এরপরে আর দোয়া লাগে না, সব চলে আসে। নামাজের এক সেজদা থেকে উঠে আরেক সেজদার মাঝখানে এই দোয়াটা পড়লে আর তেমন কোনো দোয়া লাগে না, সব দোয়া চলে আসে। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। এই 5টা যদি আগে পরে হয় কোনো অসুবিধা নেই। এই 5টা দোয়া আপনি পড়তে শিখেন, সব দোয়া চলে আসে। এরপরে যখন নামাজের ভিতরে দাঁড়াবেন, এমন ভাবে নিয়ত করে দাঁড়াবেন, আমরা নিয়ত করি নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা, এই নিয়ত না, আপনি নিয়ত করে দাঁড়াবেন যে আল্লাহ আজকের নামাজ আমার জীবনের শেষ নামাজ হতে পারে। যদি আমার জীবনের শেষ নামাজ হয়, আল্লাহ সেজদা অবস্থায় আল্লাহ আপনি আমারে নিয়ে নিন। যদি সেজদা দিতে দিতে আপনি চলে যেতে পারেন, আল্লাহর হাবিবের কাছে সাহাবাই কেরাম প্রশ্ন করলেন, নবী কেমনে বুঝবো যে আল্লাহ আমারে অনেক ভালোবাসে? এটা বুঝবো কেমনে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুঝার জন্য, আল্লাহ যে তোমারে ভালোবাসে এটা বুঝার জন্য, আইয়ুওয়াফিকাহু বিআমালিন সালিহিন ক্বাবলা মাউতিহি, মৃত্যুর আগে আল্লাহ তোমারে কোনো একটা ভালো কাজ করাবে, ওই অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন তোমারে মৃত্যু দিবে। বলেন আল্লাহু আকবার। এই জন্য নামাজের ভিতরে আমরা যখনই আসি, যখনই বসি, যখনই নামাজের জন্য দাঁড়াই, প্রত্যেকটা অবস্থায় ওই হাদিসে জিবরিল অনুযায়ী আপনি বারবার চিন্তা করেন, আমি তো আল্লাহরে দেখতে পারি না, কিন্তু আমার আল্লাহ তো আমারে দেখে, আমার মনের খবর জানে, আমার মস্তিষ্কের ভিতরে কি চলতেছে জানে, অন্তরের ভিতরে কি এখন উদয় হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন জানেন। এটা মনে করে যখন আল্লাহর সামনে দাঁড়াবেন, আপনার নামাজের মনোযোগ ঠিক থাকবে।